হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে সবজি টবজি কিনে এনেছিলাম, তো সেগুলো সকালবেলা ওটা গোছাতে লেগেছি, কেননা এই জায়গাটা না ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। তো সব সবজি এক জায়গায় হয়ে গেলে কিছু নিতে গেলে তখন পেঁয়াজ নিতে গিয়ে রসুন চলে আসে, এরকম একটা হয়। তো আমি কী করি, সবগুলো না আলাদা আলাদা করে রাখি। তো কালকে রাত্রিতে সবজি কিনে এনেছি, তো এনে ঢেলে রেখেছি, কিছু আলাদা করা হয়নি। তো সেজন্য সব এক জায়গায় আছে, তো আমি ভাবছি এগুলোকে আলাদা আলাদা করে রাখি। আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে, কোনো কিছু এনে থাকছে না, আমার তো ফ্রিজ নেই। তো সেই জন্য আমি খুব একটা বেশি সবজি আনি না। যখন যখন মানে সকালবেলায় টাটকা সবজিও পাওয়া যায় তখনই কিনে আনি বেশিরভাগ। তো রাত্রিতে খুব কমই আনি। এখন ওই আলুটা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিনে এনে রেখে দিই ঘরে। আর আলুটা তো মেন সবজির মধ্যে, জানোই সবজিতে আলু ছাড়া কী বা আছে। তো যাই হোক, এদিকে আমি সকালবেলা রান্নাবান্না বসিয়ে ফেলেছি। এখন প্রায় দুপুর হতে চলো, সকাল আর নেই, সকাল আর বলা ভুল হবে। তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে আমার। তো এখন স্নান ধান করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে একটা জায়গায় যাবো। তো কোথায় যাবো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখন ওই অনেক কালকে ফল টল কিনে এনেছিলাম। ফল টলও তো থাকছে না, ফ্রিজ না থাকলে কিছুই থাকবে না, এত গরম পড়ছে না এখানে। মানে দুপুরে রান্না করছি, 1 ঘন্টা পরে দেখছি কেমন একটা খাবার হয়ে যাচ্ছে। তো কালকে ফলগুলো এনেছিলাম, তো আজকেই ভাবলাম কেটে ফেলি, নাহলে খারাপ হয়ে যাবে। তো আমি আম খেতে ভালো লাগে আমার, এখানকার আমগুলো প্রচণ্ড মিষ্টি। তো কিন্তু এগুলো তো সব কী সব দিয়ে পাকায়, কেমিক্যাল দিয়ে খাওয়া ঠিক না, কিন্তু তাই খেতে হচ্ছে, ভালো লাগছে সেজন্য খাচ্ছি। তো এগুলো নিয়ে এসেছি, ও এক্ষুনি চলে আসবে। তো আজকে যেহেতু সানডে আছে, তো সানডেতে ওর তো ছুটি থাকে না, কিন্তু ও যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে। তো এসে খাওয়া দাওয়া করে নেবো, ওর জন্য রেখে দেবো। আমটা খেতে চাই না, তো আমিই খাবো আমগুলো, আর বাদ বাকি ওর জন্য কিছু রেখে দেবো। তো এখন আমি স্নান টান সেরে ফেলেছি, ও আসলে পারে দুজনে খাওয়া দাওয়া করে তো যাবো, ওই 3টের দিকে যাবো, মুভি দেখতে যাবো। তো যাই হোক, আজকে ও টিকিট নিয়ে এসেছে। প্রত্যেক রবিবারে প্রায় আমার যাওয়া হয়, মাঝখানে একটা না দুটো রবিবারে আমি যাইনি। তো ও বলেছিল, তাও আমার ভালো লাগছিল না। এই ভরা দুপুরবেলায় না প্রচণ্ড বাইরে বেরোলে মুখ একদম পুড়ে যায়, এত মানে মুখে এসে গিয়ে তাত লাগে, রাস্তা প্রচণ্ড গরম হয়ে যায়। এখানে এখন মানে 48-47 দিচ্ছে, 48-47 ডিগ্রি হচ্ছে। আর দুপুরের পরে 3টের পর থেকে একটু বেশি বাড়ে এখানে। দিনে তো ওই 12টা-1টার দিকে তো 42-43 থাকে, তারপরে বেশি বেড়ে যায়। তো তারপরে কথা বলতে বলতে তোমাদের খাওয়া দাওয়া সেরে আবার চলেও এসেছি মুভি দেখতে। তো রেডি হয়ে দুজনে, কিন্তু এখানে এসে না খুব ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। এখানে যেহেতু এসি আছে চারিদিকে, তাই আমি বলছি এখানেই থাকবো আজকে, যাবো না বাইরে। আর বাইরে গেলে মানে পুরো এখন মানে ভিতরে আছি, বুঝতে পারছি না রাত না দিন। এখানে তো সবসময় অন্ধকার, এখন একটু ইন্টারভ্যাল দিয়েছে সেই জন্য লাইটগুলো জ্বলছে। তো আর এখানে তো বসে থেকে মানে মনেই হচ্ছে না যে এখন বাইরে গরমকাল। এখানে গেলে এমনটাই হয়। তো আমি যখন যেদিনই যাই সেদিনই বলি, এখানে যখন এসেই পড়েছি আমি আর যাবো না, এখানেই থাকি। দি বলছে হ্যাঁ, সিনেমা যে যতটুকু টাইম হবে ততটুকুই দেখবে। তো আজকে সিনেমাটা ছিল কি নাম ঠিক আমার মনে পড়ছে না, একটা ব্লাইন্ডের কাহিনী। তো যে কাহিনীটা বেশ আমার খুব ভালো লেগেছে। সিনেমাটা অর্ধেকটা হয়েছে, যদিও এখনও বাকি আছে অর্ধেকটা। তো পুরোপুরি সিনেমাটা টোটালি খুবই সুন্দর লেগেছে আমার। কোনো কাহানি সিনেমা, এই ধরনের সিনেমাগুলো ভালো লাগে। তো এইটা যাকে নিয়ে কাহিনীটা হয়েছে না, সে এখনও বেঁচে আছে। বেশ সুন্দর একটা কাহিনী, আমার তো খুব ভালো লেগেছে। ও এইসব সিনেমাই পছন্দ করে, ও যদিও। তো নর্মালি এখন যেসব সিনেমাগুলো হয় আমাদের, সেসব সিনেমা আমার খুব একটা ভালো লাগে না, আর আমি ওসব সিনেমা হলে দেখতে যাইও না। তো এইসব কোনো কাহানি টাহানি হলে, কারোর জীবন কাহানি এই ধরনের কিছু হলে আমার ভালো লাগে, আমি দেখতেও যাই। তো দুজনেই আজকে চলে এসেছি সেজন্য। আর ও আবার এখান থেকে গিয়ে আবার ও এখনই ডিউটিতে যাবে, মানে জিমেই যাবে। তো জিমে ওর ডিউটি আছে। তো যাই হোক, এখানে 3টে থেকে মানে ওই 5:30-6টার মধ্যে সিনেমাটা শেষ হয়ে যাবে। তো ভেবে নিয়েছি এখান থেকে একেবারে আমি চলে যাবো, আমি আর ঘরে যাবো না। ও ঘরে গেলে যাবে, আমি আর ঘরে যাব না। তো এখান থেকে সোজাসুজি আমরা চলে যাব। তো এখানে যখন ইন্টারভ্যাল দিয়েছে, সবাই বাইরে গিয়েছে, আমি ভেতরে বসে আছি গরম লাগছে বলে। তোকে বলছে চলো একটু বাইরে যাই। ও বলছে বাইরে চলো, দেখো বুঝতে পারো গরম লাগে বলে। তো সত্যি বাইরে যখন আসলাম না এই রাস্তা দিয়ে, মানে কি বলবো, সে আগুনের উপর দিয়ে আসলে যেমন হয় সেমন হচ্ছিলো, মানে এত গরম বলে বোঝানো যাবে না। আমাদের ওদিকেও গরম পড়ছে, যদিও বাড়ি গেলে বুঝতে পারবো ঠিকই, ওদিকেও খুব গরম পড়ছে। কিন্তু এদিকটা রাজস্থান না, রাজস্থানে এতদিন ওদিকে গরম পড়েছে, এদিকে অতটা গরম পড়েনি। এখন এদিকে পুরোটা উল্টো, ওর থেকেও অনেক বেশি হয়েছে। তো এখানে এটা হচ্ছে মে মাস, হ্যাঁ মে মাস। তো মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাস প্রচণ্ড গরম পড়ে এখানে। তো এর আগে যখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এখানে বেশ ঠান্ডা ছিল, রাত্রিতে কম্বল গায়ে দিতে হতো, তোমরা তো দেখেছোই। তো এখন আর সেটা হচ্ছে না, এখানে গরমে আমার তো এখানে পাখায় আছে এখনও
কুলার কেনা হয়নি, সেই জন্য ভাবছি কুলার আনতে হবে, কিন্তু তার সাথে সাথে আবার চলে যাব সেটা নিয়ে একটা চিন্তা আছে, সেই জন্য কী করবো বুঝতে পারছি না। তো কিনবো কি কিনবো না, তো এইভাবে বসে আছে। ও বলতে কিনে নিই, আমি বলতে না কিনতে হবে না, এই কদিন কাছে আবার কিনে কী হবে বলো, তো কয়েকদিন পরেই বাড়ি চলে যাব, তো সেই জন্য। তো এই বলতে বলতে আমি বললাম একটু বাইরে চলো, তো বাইরে গেলাম, তো বাথরুমে গেলাম, বাথরুমটা বেশ ভালো লাগছিলো, একটু হাতে মুখে জল দিলাম বাথরুমে গিয়ে, প্রচণ্ড গরম তো বাইরে এসে, তো ভাবলাম একটু মুখে জল দিই, তো একটু ভিডিও করে নিলাম সেই জন্য। আর ওকে ওদিকে বললাম একটা পপকর্ন কেনো, এই গরমে পপকর্ন খেতে ভালো লাগে না, বাড়িতে আগে আগে প্রতিদিন রাত্রিতে খেতাম, এখন আর খাই না ওই গরমের জন্য। তো ওকে বললাম একটা কেন, বেশি কিনতে হবে না, তুমি যদি কিছু কেনো কেনো। ও বললো একটা স্প্রাইট কিনি আর একটা পপকর্ন কিনে, আমি বললাম ঠিক আছে কেনো। তো পপকর্ন কিনতে দিয়েছি ওকে, আর আমি একটু বাথরুমে মুখে জল দিতে আসলাম। তো এই গরমে আর ভালো লাগছে না, তো ভাবছি এখানে তো আছি, তাও 3 ঘন্টা বেশ ভালো, বাইরে গিয়ে আবার কী হবে। তো তারপরে এসে আবার শুরু হয়ে গেছে সিনেমা, একটু পপকর্ন খেতে লেগেছি, তো এখান থেকে সোজা চলে যাব জিমে। ও যাবে জিমে আজকে। তো বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি জিমে। তো তারপরে ও বাড়ি গিয়েছিলো, বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসেছে, আমি আর যাইনি বাড়ি, আমি একবার সোজা এখানে নেমে পড়েছি। তো ও এসে 1 ঘন্টা কাজ করে নিয়েছে তো এখানেই। তো তারপরে 1 ঘন্টার মতো ও জিম করে, তো ডেলি করে না, ও মাঝে মধ্যে করে। আর আমার তো আসাই হয় প্রতিদিন, হয়তো একাদিন আসা হয় না, ওর এখানেই আসি, দুজনের ছেলে মেয়ের পাশাপাশি জিম একসাথেই, কিন্তু ওদের জিমে আমি কোনো দিন ঢুকি না, ফার্স্ট টাইম আজকে আসলাম ওদের জিমে। তাও ওকে বললাম বলে আসলাম, তো আমার পাশেই ওর জিম আমার জিম পাশাপাশি, কিন্তু আমি আসি না কোনো দিন ছেলেদের জিমে, ছেলেরাও কোনো দিন মেয়েদের জিমে যায় না যদিও। তো আমি এখানে আসলাম আজকে। তো ও হচ্ছে আমি বলছি তোমার, আমি ভিডিও করলাম, বলে ঠিক আছে করো। ওর না ছোটোবেলা থেকেই শুধু বডি বানানোর খুবই শখ, ছোটোতেও আগে অনেকবার বানিয়েছে। তো যখনই মানে ডিউটির ফাঁকে টাইম পায় কোথাও, মানে অন্য যেখানেই ডিউটিতে যায়, যদি টাইম পায় ও জিম করে, এক্সারসাইজ করে, তো মোটামুটি করে, ছোটো থেকে খুব ইচ্ছা ও বডি বানাবে। আর বাড়ি গেলে টেক্সারসাইজগুলো করে, সে তেমনই গান টান দেয়। তো আমি মানে সেই কী বলে না, গোবিন টাইপের একটা, ও আমাকে বলে বাড়ি গেলে যে চলো দৌড়াতে চলো, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, তো আমি উঠি না বলে ও আর যেতে চাই না এখন। আগে বিয়ের আগেও যেত, মানে ওই সবাইকে নিয়ে যেত ওই ছেলেপেলেদেরকে। তো এখন আমি ঘুম থেকে উঠতে পারি না, আমাকে বলে যেতে, আর ও এখন সেরমভাবে যায় না। গিয়ে এখান থেকে তো প্রতিদিন কাজ করে করে গিয়ে না, ওখানে গিয়ে আর মানে এনার্জি থাকে না, যে কদিন টাইম পাই একটু সে ঘুমায়, 8টা 9টা অবধি ঘুমিয়ে ওখানে গিয়ে আর এনার্জি থাকে না। এখানে এত পরিমাণে কাজ করতে হয় ওদের, তো ওখানে যে 1 মাস ছুটি পায় সেখানে গিয়ে ভালো লাগে। তো আজকে জিমটা তোমাদের মোটামুটি দেখালাম, ওদের জিমটা। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে খুব খিদে পেয়েছিলো, সেই দুপুরে গিয়েছি ওখানে একটা পপকর্ন খেয়েছি, ব্যাস তাছাড়া কিছু খাই না, জল খেয়েছি। তো এই চানাচুর না সরি, ঝালমুড়ি কিন্তু ক্যান্টিন থেকে কিনে এনেছি, কিন্তু আমি একদম ঠকে গিয়েছি বলতে ঠকে যায়নি ঠিক, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। এগুলো এরমই হয়, কিন্তু আমি সেটা অতটা খেয়ালও করিনি, প্যাকেটটা অতটা দেখিনি। তো এগুলো কী বলো তো, আলাদা আলাদা সব কিছু, ঝালমুড়ি আলাদা, ভুজিয়া আলাদা, চাটনি আলাদা, সব আলাদা আমাকে মিক্স করে নিতে হবে। তো তারপরে একটা ওই চিপস মতো দিয়েছে, সেই চিপসের ওপরে করে নিয়ে সেই কী বলে ফুচকার মতো অনেকটা টাইপের, ওইগুলোর ওপর নিয়ে খেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এরকমটা হবে, কিন্তু আমি ভেবেছি নর্মালি ঝালমুড়ি হবে, সন্ধ্যার দিকে এক সময় মানে স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে চায়ের সাথে, সেইভাবে আমি নিয়েছিলাম, কিন্তু এটা হয়নি। আমি যদিও সেমন ভালো করে দেখতাম হয়তো হতো। এই যে বেলপুরি যেটা বলে বেলপুরি, তো এটা যেমন না, আমি প্যাকেটটা খুব একটা পড়িনি, তো সব কিছু আলাদা আলাদা আছে। এর ভিতরে দেখো খাওয়ার জন্য একটা মানে এই যে কী বলে এগুলোকে, চামচ একটা দিয়ে দিয়েছে, তো সব কিছুই দিয়েছে, কিন্তু আমি এমনটা কিনতে চাইনি, আমি কিনতে চাইছিলাম একটা কিছু হবে। তো ঝালমুড়ির বলতে ওর মধ্যে চানাচুর দিয়ে এটা মাখানো আছে, এবার এর মধ্যে সব কিছু দিতে হবে, বাট আমি কিচ্ছু দিইনি, শুধু চানাচুর, ভুজিয়া আর ওই চাটনিটা দিয়ে সব কিছু মিক্স করে খেয়ে নিয়েছি। আমি আর কিছু নিই না, চিপসগুলো তো আগেই খেয়ে ফেলেছি, তো সেই জন্য ফেলপুরি কিছুই হয়নি আমার সঙ্গে। তো আমি এইগুলো মিক্স করে সেই আচার টাচার এক জায়গায় ঢেলে দিয়েছি, দিয়ে খেতে লেগেছি। তো আজকে সারাদিন কী করলাম মোটামুটি তোমাদের দেখালাম, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে পরের ভিডিওতে।